আজকে পুরো ঘরটাকেই তোমাদের দাদাভাই নতুন করে সাজিয়ে দিল। তো কীরকম করে সাজালো না সাজালো দেখতে হলে কিন্তু পুরো ব্লগটা তোমাদেরকে দেখতে হবে। তো চলো আজকের ব্লগটা শুরু করা যায়। হ্যালো এভরিওয়ান, আমি সোমালি, আবার একটা ডেলি ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। আজকের বারটা শুক্রবার আর এখন বাজে ওই 8:30 মতো। তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে পড়েছে, তারপরে আমিও উঠে পড়লাম। আর মাসি ঘর মুছতেও চলে এসেছিল, তো সেই জন্য ঝটপট করে সব কাজগুলো কমপ্লিট করছি। আর আজকে বেড কভারটা পাল্টাবো ভাবলাম, আর এমনিতেও নোংরা হয়েছিল, তো সেই জন্য আরও তুলে ফেললাম। ওটাকে কাচা হবে আর নতুন একটা বেড কভার পাতা। তারপর বিছানাটা গুছিয়ে আমি ব্রাশ করে নিলাম। আর আজ যেহেতু শুক্রবার, তো সেই জন্য তোমাদের দাদাভাই তো বাড়িতেই আছে, তো সেই জন্য ওকে বললাম খাটটা খুলে দিতে। আমি আবার একা একা পারি না, আর বিছানাপত্র কিছু বাইরের ছিল সেগুলোই আরও ঢুকিয়ে রাখলাম। আর খাটের ভেতরেও কিন্তু খুব নোংরা পড়ে, কিভাবে ঢোকে ভগবান জানে। তো যাই হোক, সেই জন্য আজকে সব ঢেকে রাখা হলো, সেই জন্যই আরও খোলা হয়েছিল। তারপর ঘরটা টুকটাক গুছিয়ে নিলাম। আর এইদিকে তোমাদের দাদাভাই লাইটিংগুলো খুলছিল। আমার ইচ্ছেতেই বিয়ের পর লাগিয়েছিল লাইটিংগুলো, এখন আর ভালো লাগছে না, তো সেই জন্যই খুলে দিতে বললাম। আর তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে কিন্তু প্রত্যেকটা কাজেই আমাকে এইভাবেই হেল্প করে। তো যাই হোক, এখন আমরা এক ব্যাগ চাদর নিয়ে বসেছি, সিলেক্ট করছিলাম আজকে কোনটা পাতা হবে। তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো ব্যাগের মধ্যে চাদর রাখা কেন, আসলে এগুলো বিয়েতে পেয়েছি, আর সব কিছু তো আলমারিতে রাখা সম্ভব হয় না, তো সেই জন্য এগুলো ব্যাগে রাখা হয়েছে। আর এই 6 মাসের মধ্যে কিন্তু আলমারি পুরো ভর্তি হয়ে গেছে শাড়িতে। তো বিছানার চাদর তো দূরে থাক, শাড়ি রাখারই আর জায়গা হচ্ছে না। আলমারি 3 থাকেরই নিয়েছি, আর 3 থাকের বলতে সব থেকে বড় যেই 3 থাকের হয় সেই আলমারিটাই কিন্তু নিয়েছিলাম বিয়ের সময়। আর বিয়ে যে খুব বেশি দিন হয়েছে তাও না, মাত্র 6 মাসই হয়েছে, এর মধ্যেই কিন্তু ভর্তি হয়ে যাচ্ছে। তো যাই হোক, তোমাদের দাদাভাইকে চাদর সিলেক্ট করে দিয়ে আসার পর আমি কিন্তু গরম জলটা বসিয়ে দিয়েছিলাম। এই যে এইটা চয়েস করলাম। হ্যাঁ, বেশ সুন্দর। অনেকেই আবার ভাবতে পারে যে সব কিছুই আমরা গিফটের পাতি, এরকমটা কিন্তু না, বাড়িতে কেনাও আছে, সেগুলোও পাতা হয়। অনেকে নেগেটিভ কমেন্ট আসে, তো তাহলে গিফটে পাওয়া যদি জিনিসগুলো যদি অনেক থাকে সেগুলোকে তাহলে ব্যবহার করবো না, অবশ্যই তাহলে ফেলে দেবো না, দিয়ে দিতে হবে। সেই যুক্তিতে আসলে পরে যাবো, আর পেয়েছি অনেকটাই ব্যবহার করছি, নর্মাল ব্যাপার। যদি কেউ এরকম কমেন্ট করে থাকে সেটা ভুল না, অনেকের মধ্যেই থাকতে পারে মানুষ তাহলে গিফট করেছে কেন, পাওয়া জিনিসই সব পাতে, এরকম গিফট করতেই পারে করেছে কেন, তাহলে গিফট করেছেই তো ব্যবহার করার জন্য। তার জিনিসটা যখন আমি ব্যবহার করবো সে তো দেখতে পেয়ে তো সে খুশি হবে। সেইটাই তো, সেটা সবার আগে বুঝতে হবে যে এক ব্যাগ আমাদের বিছানার চাদর, এটা থেকে বাম পারে ঘুরে ফিরে ব্যবহার করছি, যদি মনে করে থাকো তাই। আর এই কথাগুলো কিন্তু আমার ভালোবাসার মানুষদের জন্য না, একদমই। তো মাঝে মাঝে এরকম নেগেটিভ কমেন্ট আসে, তো তাদের উদ্দেশ্যে আরও বলে রাখলাম। তো যাই হোক, তোমাদের দাদাভাইয়ের সাথে কথা বলতে বলতে এইদিকে কিন্তু আমি গরম জল বসিয়ে গিয়েছিলাম। আর আমি তো এমনি প্রত্যেক দিন উষ্ণ গরম জল খাই, আর আজকে কিন্তু প্রচণ্ড গরম হয়ে গিয়েছিল, তো সেই জন্য অনেকক্ষণ রেখে তারপরে কিন্তু তারপরে ঘরে এসে দেখছি তোমাদের দাদাভাই চাদর পাততে শুরু করে দিয়েছে। আর আমি কিন্তু একা একা পারি না, মানে অতটা ভালো হয় না, সুন্দর হয় না তোমাদের দাদাভাই যতটা সুন্দর করে চাদর পাতে। আর আজকে কিন্তু এই চাদরটা সিলেক্ট করলাম। আর এই চাদরটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। নর্মালের উপরে কিন্তু বেশ সুন্দর। আর তোষকটা কিন্তু 2 দিন আগেই কেটেছি, তো সেই জন্য এখন বিছানাটা গুছাতেও বেশ ভালো লাগছে। আর যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতেই আছে, তো সেই জন্য আমি বারবার বললাম যে চা করি, তো তো প্রথমে না করছিল, তারপরে বললো করো, তো সেই জন্য আরও ওকে চা করে দিলাম। সত্যি বলতে গরমে কিন্তু একদমই চাটা ভালো লাগে না, মনে হয় চা খেলে আরও বেশি গরম লাগছে, কিন্তু শীতকালে প্রত্যেক দিনে আমরা চা খেতাম দুজনে। তারপরে আমার চা করতে করতে কিন্তু তোমাদের দাদাভাইয়ের ঘর গোছানো পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। তারপর আমি চায়ের টুকিটাকি বাসনগুলো ধুয়ে নিলাম আর গ্যাসটাও মুছে নিলাম। আর তোমাদেরকে তো প্রথমেই বলেছিলাম আজকে গরম জলটা প্রচণ্ড গরম হয়ে গিয়েছিল, তো এতক্ষণে খেতে বসেছি। আর এইদিকে বাবা কিন্তু আজকে পুরীতে চলে যাবে, তো সেই জন্যই আমাদের দুজনকে আদর করছিল। আর আমার ওই গরম জল খাওয়া তো একদমই বাবা পছন্দ করে না। আর বাবা কিন্তু আমাকে প্রত্যেকটা দিন বলবে এইসব ছাইপাশ একদম খাবে না, শরীর পুরো ঝরে গিয়েছে। তবে সত্যি বলতে আমার কিন্তু অতটাও ঝরেনি, কিন্তু বাবার চোখে নাকি আমি খুবই রোগা হয়ে যাচ্ছি আস্তে আস্তে, তো সেই জন্যই বাবা রোজ বলবে এইসব খাবে না। আর আজকে তো সামনেই, চোখের সামনেই খেতে দেখেছে, তো সেই জন্যই আরও বলছি। তো যাই হোক, গরম জল খাওয়ার পর ফ্রেশ হয়ে আমি কিন্তু নিচে চলে এসেছি জামা কাপড়গুলো কাচার জন্য। তো তারপরে ভিজিয়ে রাখার পর আজকের টিফিনটা করে নিলাম। ওয়াশিং মেশিনে কাচলেও কিন্তু প্রত্যেকটা দিন আমি অনেকক্ষণে ভিজিয়ে রাখি জামা কাপড়গুলো, আর তারপরে কিন্তু সার্ফ দিয়ে ভালো করে সেগুলো কচলিয়ে নিই। আর আগের দিনের ব্লগ তো তোমরা ভালো করেই দেখেছো, পার্লারে গিয়ে দিদি ভালো করে মাথায় তেল দিয়ে ম্যাসাজ করে দিয়েছিল। আর আজকে যেন মনে হচ্ছে
মাথা থেকে তেল চুইয়ে চুইয়ে পড়ছে। আর এখন কিন্তু কাঁচা কমপ্লিট হয়ে গেছে, তারপরে ছাদে নিয়ে চলে এসেছি। আর আজকের আবহাওয়াটা তোমরা দেখে নাও, হালকা মেঘলা মেঘলা ওয়েদার ছিল, তার সাথে মাঝে মাঝে কিন্তু রোদও উঠছিল। আর তোমাদের দাদাভাই কিন্তু বাড়িতে থাকলে আমি কাচলে কিন্তু ওই মেলে দেয়, আর ছাদে নিয়ে আসতে যেহেতু অসুবিধা হয় অনেকটাই ওপরে, তো সেই জন্য কিন্তু ওই নিয়ে এসে দিল বালতিটা। আর তারপরে দুজনে একসাথে সব কিছু মেলে দিলাম। আর দেখো মেঘের অবস্থাটা দেখো, আমার তো মনে হয় আমি যেদিন কাচি সেদিনই মনে হয় যেন মেঘ উঠছে। তারপরে আমাদের মেলা হয়ে গেলে নিচে চলে এসেছি, তারপরে অনেকক্ষণে রেস্ট নিচ্ছিলাম। তারপরে তোমাদের দাদাভাইয়ের হঠাৎ করে হুজুগি উঠলো ঘরের ফার্নিচারগুলো আলাদা আলাদা জায়গায় রাখবে। আসলে আমাদের ঘরে আলমারিটা যেরকমভাবে রাখা হয়েছিল তাতে কিন্তু মনে হতো ঘরটা অনেকটাই ছোট, কিন্তু আমাদের যেভাবে ইচ্ছে ছিল রাখা সেইভাবে কিন্তু হচ্ছিল না, কারণ আমার আলমারিটা অনেকটাই বড় ছিল। তো বিয়ের সময় অনেক চেষ্টা করা হয়েছিল, কিন্তু সবাই বললো এইভাবে আটবে না। তো আজকে তোমাদের দাদাভাই ফিতে দিয়ে অনেকবার মেপে দেখলো, অনেক কিছু করার পর ওর মনে হলো যে আটবে, তো সেই জন্যই কিন্তু ও নিজে নিজেই সব কিছু। আর আমাদের কিন্তু একদমই আগে থেকে কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে জামা কাপড় তো দেখলেই মেলে আসলাম, হঠাৎ করে ফিতে দিয়ে মাপছিল। আজকে ভেবেছিলাম বাবার ঘরটা গুছিয়ে রাখবো, কারণ বাবা পুরীতে গিয়েছে, তো ঘরটা ফাঁকাই ছিল, তো সেই জন্য ভাবলাম বাবার ঘরটা গুছাবো। তো বাবার ঘরটা গুছাতে গুছাতেই ও কিন্তু একটা ফিতে পেয়েছিল মাপার, তো ফিতে দিয়ে মাপতে মাপতে যাই হোক হয়েছে। আর মাঝে আমরা বললাম যে পাড়া থেকে কাউকে ডাকি, তাহলে তোমার হেল্প হবে, কিন্তু ও বললো না কাউকে ডাকতে হবে না। তো আমি আর মা যতটা পারলাম হেল্প করলাম, কিন্তু পুরোটাই ও করেছে। আর আজকে সকালে তো দেখলে কত সুন্দরভাবে ঘরটর গোছালাম, মাসি এসে ঘরদোর মুছে দিয়ে গেল। আর তারপরে এইসব সরানোর পর কিন্তু ঘরটর একদম নোংরা হয়ে গিয়েছিল। যেহেতু আলমারি টালমারি সরানো হয়েছে, তো সেই জন্য সব কিছুই ও গুছিয়ে নিচ্ছিল, তার সাথে আমিও গুছিয়ে নিচ্ছিলাম। আর ওর কাজ কিন্তু খুবই পরিষ্কার, মানে আমার থেকেও বেশি পরিষ্কার। আর সব কিছুই যখন পরিষ্কার করে রাখা হচ্ছিলো সেই জন্য ও কিন্তু ফটোগুলোও নামিয়ে দিল। আর আগে যেই ফটোটা দেখলে ওটা কিন্তু আমাদের বিয়ে ঠিক হওয়ার পর প্রথমবার ওকে জন্মদিনে গিফট করেছিলাম। আর এই ফটোটা দেখছো, এটা আমার বিয়েতে আমার বান্ধবীরা গিফট করেছিল। তারপর আমি বালিশের কভারগুলো পরিয়ে নিচ্ছিলাম। আর পুরো ঘরটাই কিন্তু তোমাদের দাদাভাই পরিষ্কার করেছে, যেহেতু ফার্নিচার উলট পালট হলে তো তোমরা জানোই কতটা নোংরা হয়, পুরোটাই তোমাদের দাদাভাই করেছে। আর তারপরে এখন আমার ঘরের লুকটা কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও, ভালো লাগলে লাইক করে দিও। তো আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, চলো আজকের মতো সবাইকে টাটা।